এই যে আপনি আপনার এই মেডেলগুলি রাখেন আর আমাকে $10,000 দেন, কারণ এইসব মেডেলগুলি ভুয়া, একটাও গোল্ডেন না। কি বলতে আছেন? আমি ভুয়া হইতে পারি? আমার মেডেলের কখনোই ভুয়া হইতে পারে না। না, না, এই সবগুলি ভুয়া, একটাও গোল্ডেন না। আমি গিয়েছিলাম এগুলি সেল করতে গোল্ডের দোকানে। তো ওরা আমার চোখের সামনে টেস্ট করে বলেছে যে এগুলো একটাও গোল্ডেন না, মানে গোল্ড প্লেটেড। বোঝেন তো না গোল্ড প্লেটেড কি? কি? আ একটা টিনের মেডেলের মধ্যে ওরা গোল্ডের যে কালারটা থাকে সেটা দিয়ে জাস্ট চুবিয়ে এই কালারটা দেয়। So, আপনি যখন চিটার, আমি তো সেটা বুঝি নাই। আর নিজেকে এভাবে চিটারি করে চ্যাম্পিয়ন দাবি করেন। আপনি যদি আমাকে $10,000 না দেন তাহলে কিন্তু আমি জাস্ট পুলিশে কল করব আর আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। দেখেন আমি সিটারিতে চ্যাম্পিয়ন হই নাই। আমার ধারণা চ্যাম্পিয়ন হওয়ার পরে সিটারিটা হয়েছে। আমার আসলে টেস্ট করা উচিত ছিল, কিন্তু আমি তো সরল মানুষ, আমি বিশ্বাস করি, আমি সন্দেহ করি না, যে কারণে আমি টেস্ট করি নাই। আর শোনেন, আমি মিথ্যা বলতে আসছি না, চ্যাম্পিয়নরা কোনোদিন মিথ্যা কথা বলে না, বিশ্বাস করেন। উনার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমিও কিন্তু মিথ্যা বলছি না। আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে টেস্ট করাচ্ছি। চোখের সামনে দেখে নিবেন এটা আসলে গোল্ড নাকি গোল্ড না। আচ্ছা শুনে বুঝলাম এগুলো নকল সোনা, কিন্তু এই মুহূর্তে তো আমাদের পক্ষে $10,000 ম্যানেজ করা সম্ভব না। কি বলো? না, না, আমি তো এত কিছু জানি না। উনি যেহেতু আমাকে বিয়ে করেছেন, যদি তালাক দিতে চান তাহলে আমাকে $10,000 দিতে হবে। আর দিতে না পারলে তো সংসার করতে হবে আমার সাথে। সো ওনাকেই জিজ্ঞেস করেন উনি আসলে কি করতে চান। ভাইয়া এখন কি করবেন? এখন তোমাকে দেখেন, আমার 2 মাস টাইম দেন। আমি কিন্তু খরের কেন, আমার কিন্তু দেশে জমি জমা আছে, কিন্তু জমিতে ব্যস্ত হইবে, দেশে যাই আমি জমি বেচার ব্যবস্থা করি, আপনাকে টাকা পাঠিয়ে দেবো। আমি তো আপনাকে আর বিশ্বাস করি না, কারণ অলরেডি আপনি আমার সাথে 2 নাম্বারই করে ফেলেছেন, চিটারি করে ফেলেছেন। আপনাকে টাকা এই দেশে বসেই দিতে হবে, কারণ আমি বেশি দিন ওয়েট করব না। আর যদি যতদিন পর্যন্ত আপনি টাকা আমাকে না দিতে পারছেন ততদিন পর্যন্ত আমার সাথে আপনাকে সংসার করতে হবে এবং আমার বাড়িতে গিয়ে থাকতে হবে, আর আমার সন্তানকে দেখাশোনা করতে হবে। আর তা না হলে তো আমি পুলিশে কল দেবো, আর পুলিশ এসে আপনাকে নিয়ে চলে যাবে। ভাইয়া এখন কি করবেন? এখন মুম্বাই চাইতে আছে তো তোমার একটা লাফে দিতে। পাপ করছিলাম, আমি পাপ করছিলাম, পাপের প্রায়শ্চিত্ত এখন আমার ভোগ করতে হইতে আছে। বাবু, পাপ যে কি করছি এটাই চেয়ে পেতে আসি না, ব্যবস্থা আমার বাবার নিতে হইবে। চলুন যে হ্যাঁ চলেন।